পিতলের রুলি বালা তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করেছেন নওগাঁর শেখ কামাল। সোনার দাম যখন বেড়েই চলেছে, তখন বিকল্প হিসেবে এই গহনার কদর বেড়েছে নারীদের কাছে। রপ্তানি হচ্ছে বিদেশেও। শুধু তাই নয়, রুলিবালার এই কারখানায় পুরুষের পাশাপাশি নারীরা কাজ করে বাড়তি আয় করে সংসারে ফেরাচ্ছেন সচ্ছলতা। নওগাঁর প্রতিনিধি এমআর রাজের পাঠানো তথ্য এবং চিত্রের ডেস্ক প্রতিবেদন। প্রথম দেখাই মনে হতে পারে যেন কোনো সোনার খনিতে কাজ করছেন শ্রমিকরা। কেউ পিতলের পাত সাইজ করে কাটছেন, মুখ জোড়া দিচ্ছেন, আগুনে পোড়াচ্ছেন, আবার কেউ ব্রাশ দিয়ে পরিষ্কার করে চুড়িতে সোনার রং দিচ্ছেন। সোনা নাকি পিতলের চুড়ি তা দেখে সহজে কেউ বুঝতেই পারবে না। নওগাঁ শহরের দপ্তরি পাড়ার স্বর্ণের কারিগর শেখ কামাল ব্যবসায়িক মন্দা হওয়ায় 2007 সালে পাড়ি জমান বিদেশে। 2012 সালে দেশে ফিরে নিজের বেলকুনিতে বসেই শুরু করেন এই রুলিবালা তৈরির কাজ। এরপর ধীরে ধীরে বাড়ে কারখানার পরিধি। এই কারখানায় এখন কাজ করছেন হাজারো শ্রমিক, যার অধিকাংশই নারী। এই কারখানায় প্রতিদিন প্রায় 1200 জোড়া চুড়ি তৈরি হয়। রপ্তানি শুরু হয়েছে বিদেশেও। ব্যাপক সম্ভাবনাময় এই শিল্পকে এগিয়ে নিতে সরকারের পৃষ্ঠপোষকতা দাবি জানান তিনি। প্রথমে আমি তো বাসার বেলকুনিতে একা শুরু করছিলাম। এখন পর্যায়ক্রমে চাহিদা বাড়ার কারণে হইতে এই 12 সাল থেকে এখন পর্যন্ত এটা আমাদের 2-3 হাজার শ্রমিকে পরিণত হয়েছে। এই কারখানায় কাজ করে বাড়তি আয় করছেন নারী শ্রমিকরা। কেউ কাজ করেন দিন চুক্তিতে, আবার কেউ প্রতি জোড়া চুড়ি তৈরিতে। এর মধ্য দিয়ে অনেকের সংসারে এসেছে সচ্ছলতা। লেখাপড়ার পাশাপাশি এই কাজ করে বাড়তি আয় করছেন শিক্ষার্থীরাও। শুরু থেকে কাটা বাছা প্যাকেট থেকে একবারে ফিনিশিং পর্যন্ত সব আমরাই বুক করি। এখান থেকে আমি আমার স্বামীকে একটু হেল্প করতে পারি। তো এই টাকা ইনশাল্লাহ আমার পড়াশোনা, ম্যাথ খরচ এগুলোর পাশাপাশি পরিবারকেও আমি মোটামুটি লিড করতে পারি। বিদেশে রপ্তানি সহ সব ধরনের সহযোগিতার কথা জানালেন বিসিকের এই কর্মকর্তা। এক্সপোর্ট কোয়ালিটি সম্পন্ন তারা প্রোডাক্ট তৈরি করতে পারে, সেক্ষেত্রে আমরা তাদেরকে দেশের বাইরে রপ্তানি করার ক্ষেত্রে যে ধরনের তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার কথা সেটা আমরা দিতে পারবো। ব্যাপক সম্ভাবনাময় এই শিল্পকে এগিয়ে নিতে সরকারের পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এমআর রাজ, এসএটিভি, নওগাঁ।